নমস্কার, আমি বৃষ্টির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সিম্পল রেসিপি নিয়ে, তবে এইটা কিন্তু অনেকটা স্বাস্থ্যকর। আজকে আমি আপনাদের সাথে একটা লাউয়ের রেসিপি শেয়ার করব। আপনারা অনেকে অনেকভাবে লাউ রান্না করে খেয়েছেন। আজকে আমি যেভাবে রান্না করব একদম সিম্পল প্রসেসে এবং খেতে খুব সুন্দর লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে উনান জ্বালিয়ে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা, দিলাম অল্প একটু জিরে আর দিলাম অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চামচের মতো আদা বাটা দেব। আদা বাটাটা দেওয়ার পর মশলাটাকে আমি আরেকটু ভেজে নেব। দেখুন এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউ দিয়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে। তো আমি এটাকে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা হাতে আমি পুরোটাই এখানে মিশিয়ে নিয়েছি, এই যে দেখুন। তো এর মধ্যে এখন আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখুন কতটা জল বেরিয়েছে। এখানে লাউয়ের তরকারিটা, এই যে লাউয়ের জল বেরিয়েছে, এটা দিয়েই রান্না হয়ে যাবে। এতে আর বাড়তি কোনো জল লাগবে না, আর এই জলটা শুকোবে আর লাউগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। তো ভালো করে নেড়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব। তো দেখুন রান্না করতে করতে কিন্তু লাউয়ের জলটা প্রায় শুকিয়ে এসছে। এই সময়ে আমি এর মধ্যে অল্প পোস্ত বাটা দিয়ে দেব। আপনারা চাইলে পোস্তর বদলে কাজু বাদাম বাটাও দিতে পারেন। পোস্ত বাটাটা এই সময় দিয়ে দিলাম। জলটা প্রায় শুকিয়ে এসছে, আর যে পরিমাণ জলটা আছে ওই পরিমাণ জলটা শুকিয়ে যাবে আর পোস্ত থেকে কাঁচা গন্ধটাও ছেড়ে যাবে। এর মধ্যে আমি পোস্ত বাটির ধোয়া জলটা অল্পই দিলাম, এর মধ্যে কিন্তু আমি আর জল দেব না। তো এই জলটা একদম শুকিয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন তরকারিতে কিন্তু লাউয়ের জলটা শুকিয়ে গেছে প্রায়। এই সময় আমি অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব। তো দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসছে। এটাকে একটু জাল দিয়ে তুলে নেব। এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটাও অনেকটা সুন্দর এসছে। এখানে ধোঁয়া হওয়ার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু নামানোর পরে আপনাদেরকে দেখাবো যে রান্নাটার কালার কতটা সুন্দর এসছে। তো আজকের মতো আমার রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। পারলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।